ফেরাউনের বিবি আসিয়া তার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। ও খাদিজা তুমি কি জানো আসিয়ার বিবি স্বামীর নাম ছিল ফেরাউন। সে এত অত্যাচারী এত জুলুমকারী ছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল। সবাই তাকে ভয়ে ভয়ে, কেউ খোদা বলে মেনেছিল, কেউ চুপে চুপে মেনেছিল, কেউ সামনে সামনে মেনেছিল, কেউ পেছনে পিছনে মেনেছিল। কিন্তু তোর বিবি খাদিজা আসিয়ার কথা তুমি জানো? আসিয়াকে বলা হলো, আসিয়া তুমি যে আমার বিবি, আমাকে সবাই স্বামী বলে, কেউ কেউ খোদা বলে মানে, আমাকে রব বলে মানে। ও খাদিজা আসিয়া তুমি আমাকে কেন স্বামী বলে মানবা না? আমাকে কেন তুমি মেনে নিবা না? আর তুমি যদি না মানো আমাকে তো কেউ মেনে নিতে চাইবে না। আসিয়া বলেন, স্বামী গো, আমি জানি আপনার পায়ের তলে আবার জান্নাত। ওগো স্বামী, আপনি যা বলবেন তাই আমি শুনবো, আপনি যেটা বলবেন সেটাই শুনবো, কিন্তু ওটা আমি শুনবো না। আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আপনি আমাকে যদি মেরে মেরে শেষ করে ফেলেন তাও সেখানে আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না। আসিয়াকে বলো, আসিয়া তুমি যদি না বলো, তুমি তৈরি থেকো জাহান্নামের গর্ত আগুন ঢোকার জন্য। তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হবে, তোমাকে প্যারান দিয়ে খেনে খেনে রক্ত ছড়িয়ে দেওয়া হবে। আসিয়া বলল, স্বামী গো, আমি তাকে খোদা বলে মানবো। কাকে মানবো? যিনি হলেন রাত্রিকে দিন বানিয়েছেন, যিনি দিনকে রাত্রি বানিয়েছেন, যিনি সূর্য তুলিয়েছেন সূর্য ডুবিয়েছেন, যিনি চন্দ্রকে উঠিয়েছেন চন্দ্রকে ডুবিয়ে দিয়েছেন, যিনি সাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। ও আমার স্বামী, আমি তাকে ছাড়া আল্লাহ বলে মেনে নিব না। পৃথিবীর কেউ আমাকে মানাইতে পারবে না। হযরতে আসিয়াকে ওই ফেরাউন মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দিল। আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো। নারী দেহ, নরম দেহ, আসিয়ার পিঠের তলে প্যারাক দেওয়া হলো। প্যারাক বুঝেন না আপনারা? কাঠের ওপরে প্যারাক মারা হলো। প্যারাকের ওপর আসিয়াকে শুইয়ে দেওয়া হলো। বুকের ওপর দিয়ে পাথর চাপে দেওয়া হলো। দুই পায়ে দুই উট বেঁধে দেওয়া হলো। আর আসিয়াকে মারা হলো বেদম পিটনি। ফেরাউন বলে, ও জাল্লাদ, আমাকে যতক্ষণ পর্যন্ত স্বামী নাম আল্লাহ না বলবে, খোদা বলে না মানবে, আমাকে যতক্ষণ প্রভু বলে না মেনে নিবে, আমার খাদিজাকে, আমার বিবি আসিয়াকে তোমরা বেদম পিটনি শুরু করে দাও, তাকে মারো। আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে গেল। নারী দেহ, নরম দেহ, ওই প্যারাগানা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে যায়, আর শরীর দিয়ে রক্ত গলা ঝরে 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 পড়ে যায়। আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলেন, আমার ফেরেশতা মণ্ডলী গো, আমার আসিয়া মৃত্যুবরণের আগে আমার 8টা জান্নাতের দরজা তার জন্য তোমরা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী বলেন, খাদিজা সর্বপ্রথম আমার বিবি হবে আসিয়া কিয়ামতের মাঠে। দ্বিতীয় নম্বর বিবিকে তুমি জানো, তুমি কি শুনবা? বলে, নবী গো, দ্বিতীয় নম্বর বিবিটাকে হবে একবার বলবেন। বলে, দ্বিতীয় নম্বর বিবি হবেন উনি যার দুনিয়ার জমিনে কোনো স্বামী ছিল না, কিন্তু আল্লাহ তাকে সন্তান দিয়েছিল। কি নাম? অ্যানসার ঠিক আছে। গুড অ্যানসার, দারুণ সুন্দর উত্তর দিয়েছে। আমাদের দেশের এমনও যুবক আছে, যদি বলে আমাদের দেশের খেলোয়াড়ের নাম বলো, বলে রোনাল্ডো, মেসি, ফুটবলার, হাই র্যাঙ্কের প্লেয়ার কে বলে রোনাল্ডো, মেসি। আবার আমাদের দেশের যুবকরা রোনাল্ডো আর মেসির অনুকরণে চুল কাটে। কি কাটে না? কথা কন না কেন? এমন কাটা কাটে বাবা, মনে হয়েছে নাগাল্যান্ডের কুকুরের কাঠ। কি কাঠ?
এমন যুবক আছে এমন কাট দেয় মেয়েকে পটানোর জন্য, মেয়ে পটায় চুল কাটে। আপনাদের দেশে নাই, অন্য দেশের কথা বলছি আমি, নাই দেশে আছে নাকি? মেয়েকে পটানোর জন্য চুলে কাট, হাতে সিগারেট। আবার এমনও আছে আমাদের দেশের যুবক না চুল কাটে আর চুলের উপর আবার ফোমায় মোবাইল নাম্বার লিখে দেয় এবং হট নাম্বার লিখে দেয়। আবার লিখে দেয় কি জানেন? আই অ্যাম ডগ। লিখে দিয়েছে কপাল। ওরা মনে মনে করছে যত বিড়ি সিগারেট খাবো আর চুল কি বলে মেশির মতো। আমার একটা একটু পুচকে বেটা আছে, শিয়ানা, কিন্তু বিরাট শিয়ানা, মৌলবীর বেটা তো বিরাট শিয়ানা। আমি বাড়ি থেকে ভাড়া যেতাম, আমাকে বলছে শোনো বাড়িতে যাইছো, যাও একটা ফুটবল নিয়ে আসবা। ঠিক আছে টাইম তো পাবো, কোনো ব্যাপার নাই। বলছে শোনো যেমন সেমন ফুটবল লিও না, রোনাল্ডো লিবা নাইলে মেসি লিবা। বলে তুই কোথা শিখলি? বলে কেন মোবাইলে দেখতে পাচ্ছি। আর এখন তো আমাদের যুবকরা কম্পিউটার, কি বলছেন আপনারা বলুন, মায়ের পেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। কদিন পরে হবে কেন? এখন তো মা বোনেরা পেটে বাচ্চা বলে কোরআন পড়ে না, হাদিস পড়ে না, নামাজ পড়ে না। ও মা বোনেদের এখন বাচ্চা পেটে আসতে দেরি আর ওরা কুড়িয়া হইতে দেরি নয়। যখন ঠিক না ঠিক বাচ্চা আসতে দেরি, কুড়িয়া হইতে দেরি নাই। বউকে শাশুড়িকে হুকুম, শ্বশুরকে হুকুম, দেওরকে হুকুম, ভাসুরকে হুকুম, স্বামীকে হুকুম। ডাক্তার বলেছে লড়াচড়া করা যাবে না, আল্লাহু আকবার, লড়াচড়া করবে না। ঠিক আছে তো কোরআন পড়, নামাজ পড়, জিকির কর, তাসবিহ পড়, ওইটা কিন্তু পড়বে না। মোবাইল নিয়ে সিরিয়াল বসে বসে দেখে আর নিজের চরিত্র গলা সিরিয়ালের সঙ্গে মিলায়। ঠিক কিনা জোরে বলুন। এর আবার বলছে কি বলে, এই বাবা আপনাদের দেশে নাই নাকি সব আল্লাহর ওলি? এই কথা বলুন। আজকে বিবি স্বামীর সঙ্গে তর্ক করে কোথায় কোথায় স্বামীকে মারতে যায়, এরকম বিবি আছে না নাই? এই বিবির হাতে কে কে মারি খেতেন, হাত তুলেন দেখি। কেন বাই চান্স যদি তুলে ফেলে তা বাবার দিকে ঢুকবে, আমার নামে দুর্নাম করবে। আর এখনকার যুবকেরা, এখনকার পুরুষেরা বোর কাছে মাউর মাউর বোঝেন তো ইতিম। বইয়ের কাছে জোরে কথা বলতে পারে না, বইয়ের কাছে জোরে ধমক দিতে পারে না। কেন পারে না বাবা? কারণ হলো মোবাইল। আজকে মোবাইল নামের গজবের কারণে স্বামী স্ত্রী মিল না। আল্লাহর নবী বলেছে তোমরা যখন রাত্রিতে বিছানাতে ঘুমাবে, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে। কয় বালিশ? এই কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার কোন রকম জানে ফাঁক না থেকে যায়। কিন্তু মোবাইল নামের গজব এসে স্বামী স্ত্রী এক বালিশে মাথা হয় না। বিবির কাছে একটা এত বড় অ্যান্ড্রয়েড সেট, স্বামীর কাছে এত বড় অ্যান্ড্রয়েড সেট। স্বামীর মুখ ডান দিকে, বিবির মুখ বাম দিকে, দুজনেই মোবাইলে চ্যাটিং করে। ওর বান্ধবীকে চ্যাটিং করছে, ইওর লাভারকে চ্যাটিং করে। কি বলছেন আপনারা বলেন? হয়েছে না? হয়েছে না? আর এখনকার আইভো মেয়েরা পালাচ্ছে না, দু ছেলের মারা পাইলে দিচ্ছে বেশি। আপনাদের দেশে নাই নাকি? বুঝেন আপনারা বলুন। স্বামী থেকে বিদেশে, বিবি মোবাইলে করে প্রেম। স্বামীকে বলছে টাকা পাঠা, আর টাকাগুলো সমস্ত লোড করছে বেকাকে প্রেমিকার খাতে। এখন তো প্রেমিক বলছে না বাপ, এখন বলছে পরকীয়া। ভদ্র ভাষা মানে কিছু বুঝতে পারবে না। কি বলে পরকীয়া? আগে সুদ ছিল, সুদ না এখন ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা মানে ফেরেশতাও খুঁজে পাবে না। কি বুঝতে পারলেন? আগে ছিল ঘুষ, এখন তো ঘুষ নাই বলে বকশিস। কি ঘুষ নাই বকশিস? বকশিস দাও। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ঘুষের টাকা সুদের টাকা দিয়ে যদি খাসির মাংস কিনে খাও, ওই ইবাদত আল্লাহ দরবারে তোমার কবুল হবে না। আপনাদের দেশে নাই নাকি? আজকে স্বামী বাড়ি
দিয়ে চলে গেছে তোমাকে। আল্লাহ নবী বলেছে খবরদার তোমার স্বামীর হেফাজত করবা, তোমার স্বামীর জিনিসের হেফাজত তুমি রাখবা। স্বামী বিদেশে কর্ম করার জন্য, তোমাকে সুখী রাখার জন্য, তোমার ছেলে মেয়েকে সুখী রাখার জন্য বছর পর বিদেশে কেটে নেয়, বাড়ি নিক রেখে মা বাপ ছেড়ে, আত্মীয় স্বজন ছেলে মেয়ে ছেড়ে টাকা পাঠিয়ে দেয়। ঘন্টার পর ঘন্টা তারা খাটে, বছরের শেষে মাসের শেষে সপ্তাহের শেষে ওই যুবকরা যারা প্রবাসীতে কাজ করে তারা নিজের কাছে পকেট খরচটাও রাখে না, সম্পূর্ণ টাকা বাড়িতে পাঠিয়ে দেয়। আর ওই টাকা নিয়ে বাড়িতে বিবিরা তার অন্যজনের প্রেমিকার সঙ্গে চালায়, প্রেমিককে দিয়ে আপনার পয়সা খরচ করে। আল্লাহু আকবার, এটা আমানতের খেয়াল। ও মা গো, ও জননী, তোমাদের এত দাম, এত মর্যাদা, আজকে তোমাদেরকে বলবো। আল্লাহ নবী বলেছেন চারটে কাজ তোমরা করবা, আল্লাহ জান্নাতে তোমরা চলে যাবা মা। কিন্তু খবরদার স্বামীর সঙ্গে খেয়ানত করবা না, খেয়ানত করবা না, স্বামীর মালের হেফাজত করবা। ওই চারটে কথা তোমাদেরকে শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান শুনেলেন। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বললেন, নবী গো, এক নম্বর বিবি হয়ে গেল আসিয়া, আর দ্বিতীয় নম্বর বিবিকে একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নম্বর বিবিকে তুমি জানো হবে আল্লাহ কিয়ামতের দিন ঈসা আলা নবী আলাইহিস সালামের আম্মা জান, তার নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা একটা কথা বলুন তো, প্রত্যেকটা নবীর দুটো তিনটে করে বিয়ে ছিল, একটা নবীর ছিল না, সেটা কোন নবী? যারা বলুন, ঈসা নবী তো দুনিয়াতে নাই, আল্লাহ তাকে উঠিয়ে দিয়েছে চতুর্থ আসমানে। একজন নবীর বিবি ছিল একটা, ঈসা নবী তো বিয়ে করেনি। একটা নবীর একটাই বিবি ছিল, কিন্তু বাদ বাকি প্রতিটি নবীর কিন্তু দুটো তিনটে চারটে করে বিয়ে ছিল। কিন্তু একটা নবীর কিন্তু একটাই বিবি ছিল। সে বিবিটার নাম কি এবং সে নবীটার নাম কি কে বলতে পারবেন আপনাদের ভিতরে? জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি যিনি হবেন তিনি বলবেন। নট নো নো বলতে হবে আপনাদের। একজনকে এদিকে বলেছে একবার, আদম আলাইহিস সালাম, তারও কিন্তু দুটো তিনটে বিয়ে করার অনুমতি ছিল, কিন্তু মেয়ে নাই তো বিয়ে করবে কি করি? মেয়ে তো না লাগে, বুঝলেন না? একটাই বিয়ে। আদম আলাইহিস সালাম একটাই বিবাহ করেছিলেন। ও মুসলমান গো, আল্লাহ নবী দয়ার নবীর বিবি মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, আপনি একটু দয়া করে বলবেন দ্বিতীয় বিবিটা কে হবে? বলে দ্বিতীয় বিবি হবে মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে বললেন মা খাদিজাতুল কুবরা, বলে নবী গো, আমি আপনাকে তিনটে জিনিস আপনার কাছে আমি চাই গো নবী। ও গো নবী, আপনি তিনটে জিনিস আপনি আমাকে দেবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, যদি দেওয়ার মতো হয় আমি তোমাকে অবশ্যই দেব। ও খাদিজা, কেন আমি তোমাকে দেব না? বলো খাদিজা, তুমি তিনটে জিনিস কি নিবা, কি তোমার প্রয়োজন তুমি বলো। ও গো নবী গো, তিনটে জিনিস। এক নম্বর আপনি শুনলেন, আমি যখন খাদিজা মারা যাব, ভালো করে শুনবেন, আমি যখন খাদিজা মারা যাব, আমাকে যখন কাফন দাফন করা হবে, ও নবী না করে মেহেরবানি করে আপনার জুব্বা মোবারক কানা দিয়ে আপনি আমার কাফনটা করে দেবেন গো নবী। বিশ্ব নবী বলেন, খাদিজা, আমি যদি পুরনো
কাপড় দিয়ে তোমাকে যদি জুব্বা বানিয়ে দিই, পুরনো কাপড় দিয়ে যদি জুব্বা বানিয়ে দিই, মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। খাদিজার এত সম্পদ ছিল, ওই মুহাম্মদ সব নিয়ে নিয়েছে, কিন্তু মৃত্যুর পরে খাদিজার জন্য এখন কাপড় নতুন মেলেনি, জুব্বা পুরনো জুব্বা দিয়ে জড়িয়ে দিয়েছে। এরকম কথা হয়তো আমাকে বলতে পারে, ও খাদিজা আমি তোমাকে কি করে পুরনো জুব্বা দিয়ে দেব বলো? আর পুরনো জুব্বা কাপড় করে যদি তোমাকে কবরে মাটি দিই, বলো তোমার কি হবে? আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, নবী গো, কবর যে বড় কঠিন, ডানের মাটি বায়ে যাবে, পায়ের মাটি ডানে যাবে, যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায়, ও নবী ওই মেশিনের মতো চূর্ণ বিচূর্ণ করে দেবে। আপনার জুব্বা যদি আমার গায়ে কাপড় হিসাবে থেকে যায়, কবরের ক্ষমতা না, ডানে পায়ের মাটি গিয়ে আমি খাদিজার হাড় গোলাকে গুঁড়ো করতে পারে, ডানের মাটি নিচের মাটি গিয়ে আমি খাদিজাকে চুচড়ি মুচড়ি করতে পারে। ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার ওই জামা মোবারকটা আমার গায়ে যদি থেকে যায়, কবরের মাটির ক্ষমতা নাই ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ বলুন। আর এই কবরে প্রতিদিন ডাকে না, ডাকে না, জোরে বলুন, কবরে ডাকে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গলা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, ও তোর গলা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এখন পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে অতি অসহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। কান্দবে না গো? ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও মুসলমান, ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের দাদু দাদি চলে গেছে, আপনি আমিও কবরে চলে যাব, কেউ কোনোদিন খবর নেবে না। আমি বলবো মুসলমান গো, ওই কবরের জন্য কিছু মাল করে তৈরি করে নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবেন? গাড়ি বাড়ি নিয়ে যাবেন নাকি? সম্পদ নিয়ে যাবেন নাকি? না না না, দুনিয়ার জমিন আল্লাহর দ্বীনের হেফাজত করে যাবেন, কোরআনের খিদমত করে যাবেন, ইসলামের খিদমত করে যাবেন। আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, দ্বীনকে মিটিয়ে দিতে চায়, কিন্তু ইসলামের মালিক হলেন আল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। কোরআন হলো আল্লাহ, আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ, কিভাবে কথা দিয়ে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান দরদি, আজকে ফেরাউন চেয়েছে পারেনি, নমরুদ চেয়েছে পারেনি, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা চেয়েছে পারেনি ইসলামকে মিটিয়ে দিতে, কোরআনকে মিটিয়ে দিতে, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে, মুসলমানকে মিটিয়ে দিতে যখন তারা পারেনি, তারা পৃথিবীর সুপার পাওয়ার ছিল, ফুল অফ দ্য ডিপার্টমেন্ট ছিল তাদের, তারা সুপার পাওয়ার রে বাবা। তারা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত তুলুন। নামা অনেকে তুলল না, এরা মনে মনে করছে দেখুন মৌলবি হাত তুলতে বলছে মানে কায়দায় ফেলবে। শোনেন মুসলমান, যেটা কেউ জানে না সেটা জানে কে? আপনারা মনে মনে করছে মৌলবি দেখতে পাবেন না, কিন্তু এ বাবা যেটা কেউ দেখে না, কে দেখে? এই গ্রামটার নাম কি? ফেফশিয়ার। ফেফশিয়ারের লোক তো বড় চালাক, মৌলবি ঠগাইনে লোক নাকি? কিরকম? আইজুল হক হাত তুলতে বললো, তুলল না, মনে করছে মৌলবি দেখতে পাবে না, খুব চালাক। মৌলবীকে ঠকিয়ে দিলাম, বদনাই করি। বদনা বোঝেন না আপনারা? বদনা বদনা বোঝেন? হ্যাঁ, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? গোটা বাংলায় বলে পায়খানা করতে গেছে। এখন বলছে লেট্রিন, টয়লেট। কি ভদ্র ভাষা, ইংলিশ নাকি? এ বাবা পায়খানা করতে, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব নিচে পড়ে গেছে। আইজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠকাইতে পারল না, আর বদনা ঠকিয়ে দিলি। কালকে কি করে ঠকাস আমি দেখবো বাবা। তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেছে বাবা, বলে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা করব, দেখি কি করে ঠকাস। আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো তো। যারা হাত তুললো জিতলো, যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানিস। ও মোবাইল দিয়ে টুকটুক করে প্রেমিকার সাথে গল্প করছো নাকি? বান্ধবী ডাকছে, এখান থেকে লাভ করে ওখানে গেল, ফোন ধরতে দেবে না। মৌলবি মনে খোঁজ পাবে না, মৌলবি যে তোমার দিকে লক্ষ্য আছে তুমি ভাবতে পারছো না। সিসি ক্যামেরা চারিদিকে আছে, অত টেনশন নাই, উঠলি কিন্তু খবর আছে। আল্লাহ যদি প্রেমিকা ডাকে তাহলে যাও, কোনো ব্যাপার নাই, তখন গুনাহ হয়ে যাবে বাধা দিলে নাকি? আল্লাহু আকবার। ও মুসলমান, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি বলবো বাপ, আজকে গোটা পৃথিবীতে ইসলাম তবে না, কোরআন তবে না, আর আমরা বলবো বেঈমান রে, তোরা যদি চেষ্টা কর ইসলামের ক্ষতি করতে পারবি না। ইসলাম কিয়ামত পর্যন্ত আছে, থাকবে। যারা একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামিয়ে দেন হাত। আল্লাহর কোরআন বলে দিয়ে চালিয়া মানাতিমু ওয়ালা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জমানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, সেই দিন হাত বলে দেবে আল্লাহ
তোমার ওই কোরআনের জন্য হাত তুলতে বলেছিল, ওই মক্কা মাদ্রাসার জন্য হাত তুলতে বলেছিল, তোমার দিনকে বাঁচানোর জন্য হাত তুলতে বলেছিল। এই হাতের বদলায় সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর জাহান্নাম যদি হারাম হয়ে যায় আর জান্নাত যদি ওয়াজিব হয়ে যায়, আমরা সেই দিন বড় ভাগ্যবান হয়ে যাব। কেননা সেই দিনটা বড় কঠিন হবে রে বাবা। আল্লাহ নবীর বিবি মা আয়েশাকে বলছেন, আয়েশা গো, সেই দিনের দিনটা এত কঠিন হবে তুমি জানো? সেই দিন মা তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার মাকে ভুলে যাবে, বাপ তার স্বামী বাপ তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার বাপকে ভুলে যাবে, বিবি তার স্বামীকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। কুরআন তার প্রমাণ দিয়ে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, মগজগুলো টং টং করে গলতে থাকবে। সেই দিন প্রতিটি মানুষ আমার কি হবে, আমার কি হবে, নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে। আমার নবী বিশ্ব নবী খালি উম্মতের জন্য কান্না করে বলবে আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে নিও। বিশ্ব নবী বলেন, আয়েশা সেই দিন মানুষ দলে 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 কবর থেকে উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। সেই দিন কারো পরনে কোনো কাপড় থাকবে না, সেই দিন সবাই উলঙ্গ হয়ে যাবে। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, নবী গো, সেই দিন প্রতিটি মানুষ নর নারী নাকি উলঙ্গ হয়ে যাবে। বলে, আয়েশা রে, সেই দিন প্রতিটি নর নারী উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, নবী গো, আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠবো। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গ হয়ে উঠবা। বিশ্ব নবী বললেন, আয়েশা সেই দিন লজ্জার কোনো কারণ নয়, সেই দিন এতদিন কঠিন হয়ে যাবে। সেই দিন তোমার দিকে কেউ চেয়ে দেখবে না, সেই দিন কেউ কাউরির দিকে লক্ষ্য করবে না। সেই দিন সূর্যটা মাথার উপর নেমে আসবে, ভাগ্য যাদের ভালো হয়ে যাবে সেই দিন আল্লাহর আরশের ছায়া পেয়ে যাবে, কোরআনের খিদমত করবে, ইসলামের খিদমত করবে, সেই দিন আরশের আল্লাহ ছায়া করে দেবে। আর যারা সেই দিন করবে না, সেই দিন তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপু, ও মুসলমানেরা, ও ফেফসিয়ারের মুসলমানেরা, এই গ্রামের মুসলমানেরা, আজকে আমি আপনাদেরকে বলেছি বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, আল্লাহর কোরআনের পিছনে আজকে একটু খরচ করি। আমি আপনাদেরকে বলবো, ফেফসিয়ারের মানুষ, নিতপুরের মানুষ, আমি জানি আপনাদের দিল বড়, অন্তর বড়, আপনাদের মন বড়, দিন বড় রে বাবা। তাই আল্লাহর কোরআনের জন্য আমি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি 5 জন দরুদিকে বলবো, মাত্র 10টা করে 1000 টাকার দাতা আমি একবার তাকবীর দেব, তার সঙ্গে সঙ্গে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর, আমার মা চলে গেছে কবরে, আমার বাপ চলে গেছে কবরে, আমার জন্য দুঃখিনী মা কি হালাতে আছে জানি না। ও হুজুর, আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা তুলে দেবেন ডানে বাঁয়ে পিছনে সামনে। বলে, হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকা। একবার বলি নারাই তুই এই মজলিসের ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে বাপজি ভাই মা খালা বোনেদেরকে বলবো, সর্বপ্রথম কে আছো গো? নবীর প্রেমিক কে আছো? আল্লাহর কোরআনের বান্দা কে? আল্লাহর কোরআনের প্রেমিক কে আছো? আল্লাহর পেয়ারা বান্দা কে আছে? ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 টাকার দাতা। আল্লাহু আকবার। এই দেখেন আমার ভাইজান, আল্লাহুম্মা আমিন।
এই দেখেন রাশেদ আলী 10,000 টাকা। ওইভাবে হবে না, চেয়ারের উপর বসে কোনো কাজ হবে না, নিচে বসে। এটা কিছু পারেন না, এটা কিছু নাই, পারেন নাই। ওই চাদর খান কাঁদেন, চাদর খান পাড়ুক দেন, কাজী লিবে দেন, চাদর খান দেন, পারেন এখানে। আগে আপনারা চটি তুলে দিয়ে সবকে নোংরা করে ফেলাইছেন, আপনাদের দেখে দেখে আমিও চটি তুলে ফেলাচ্ছি। আমি তো তুলি না চটি না, আমি আবার 10 টাকা কেটে নেবো। বাই চান্স বলে আপনারা তুলেন কেন নাকি অত চালা? হ্যাঁ, এই দেখেন কি বললো ভাইয়ের নাম রাশেদ, তার দাদার নামে না দাদির নামে বললেন? দাদার নামে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 10,000। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবে নামানা রাশেদ আলী ছিল। এ 10,000 টাকা দাদার নামেতে দানিল। আরো দোয়া করি তাহা দাদার জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আরো দোয়া করি আমি করি গরম পানা, আল্লাহ তুমি তার দাদাকে কখনো ভুলো না। নগদ 5 পাখি 5 মিলে 10 হলো, আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মাদের দোয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজান দাদুর নামে 10,000 টাকা দিয়েছে সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্য। আল্লাহ কোরআনের খিদমতের জন্য দিল এক একটা অক্ষরের জবরের বদলা এক একটা করে নাকি তারা বন্নামাতে দিয়ে দিও। এই দেখেন 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল। নাম্বার 2 ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা আল্লাহর কোরআনের খিদমতের জন্য এমন কোন বাপ যে ভাই আমারও হবে না, এমন কোন তরুণ যুবক হবে না, এমন কোন ব্যবসায়িক ভাই আমারও হবে না, এমন কোন যুবক বিদেশে তাকে হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই আমি আপনাদের ভিতরে আল্লাহর বান্দা দেখতে চাই বাবা। আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা দিয়ে একটু 2 নম্বর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমার জোড়া তৈরি করব বলে এমন কোন মুসলমান না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। নাম্বার 2 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আর একটা আল্লাহর বান্দা নাম্বার 2 10। আসুন দেখি, এই দেখেন আল্লাহর বান্দা এসেছে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা। আল্লাহুম্মা আমিন। আমার হাতে দেন, আমার হাতে দেন, দেখি কত দিলেন। কম নাই তো? আগে দিয়ে দিয়েছেন 2,000 না, এখন 3,000 দিলেন। এখানে 3,000 কত 2,000 আছে তো? ও আগে 3,000 দিয়েছেন। আল্লাহুম্মা 5,000 আর 5,000 বাকি। কি নাম? মাহতাবউদ্দিন মিয়া। আপনি তো খাওয়ালেন আমাদেরকে লিজে নাকি? আল্লাহ আল্লাহুম্মা আমিন। মাহতাবউদ্দিন দেখো বলে এখানে দিয়েছিল 10,000 টাকা মাহতাবউদ্দিন মিয়া দিল। নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আমাকে দাও, আমাকে দাও। আরো দোয়া করি আমি করি গরম পানা, এ ক্ষমা তাদের করে দিও গো। এই অতগুলো দোকানে মিলে 2600। আবার যাও দোকানদার ভাইয়েরা, এই টাকা জোর করে এলাম তো, তাহলে ঠিক আছে। এই দেখেন দোকানদার ভাইয়েরা গরিব মানুষ ব্যবসা করতে এসে তারা এই দেখেন 2600 কত টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তাদের তুমি বানিয়ে দিও। আল্লাহু আমিন। ও মুসলমান, নবীর 3 নম্বর সুন্নত কে জিন্দা করনে ওয়ালা আল্লাহ নবীর মেহমান রাখে আছে আল্লাহর কোরআনের জন্য। নবী বললেন মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি।
আমার নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে